গত 15ই জানুয়ারি বছরের প্রথম রাইডে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে আমাদের বাড়ি থেকে। গন্তব্য ছিল দীঘা। কোলাঘাট হয়ে দীঘা, তার রোড ট্রিপের যাবতীয় তথ্য আমরা ইতিমধ্যেই শেয়ার করেছি আমাদের চ্যানেলে। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা যদি দেখে না থাকো অনুরোধ করব অবশ্যই দেখে নাও। তো হোটেল বুক না করেই আমরা চলে এসেছিলাম দীঘাতে, বরাবরের মতো যমুনা গেস্ট হাউসে থাকবো এটা ভেবেই। তো চলো দেখা যাক যমুনা গেস্ট হাউসে ঘর পেলাম কিনা, দীঘাতে এই ঠান্ডায় স্নান করা গেল কিনা, দীঘার সাইট সিইং নিয়ে যাবতীয় তথ্য এই ভিডিওতে শেয়ার করছি। চলো দেখতে থাকো। রুম পেয়ে গেছি, সেই পুরনো রুমই পাওয়া গেছে, ব্যালকনি রুম। এর আগের বারগুলো আমরা ছিলাম 600 করে, এবার সেটা 700 চাইলো, 650 রাজি হয়েছে। আর 20 টাকা সব হোটেলেই ডেভেলপমেন্ট ফি দিতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি রুম। এই করিডর, এই বিছানা, এখানে টিভি, ফ্যান আছে। আমরা এসি রুম কোনোবারই নিই না, কারণ থাকি অল্প কিছু সময়, তো ফ্যানেই হয়ে যায়। এদিকে একটা ব্যালকনি আছে, বেরোলেই মেন রোড। এদিকে একটা আয়না রয়েছে, একটা টেবিল, আর এদিকে বাথরুম। হাইলাইট হচ্ছে এই ব্যালকনিটা। বসে পড়েছো? হ্যাঁ, সুন্দর রোদ পড়ছে সামনেটা। শীতের দিনে যেই তো আরাম। তো আমাদের যে রুম থাকি সেই রুমই পেয়ে গেছি। নিচে পার্কিং এর এরিয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো পার্কিং এর এরিয়া, আমার বাইক দাঁড়িয়ে আছে। তো চলো আপাতত জামা কাপড় ছাড়ি, ছেড়ে স্নানে যাই। 1:45 বাজে, স্নান করে খেতে হবে, স্নানে যাই। এই রাস্তা ধরে সোজা সমুদ্র। হ্যাঁ, কি বলছিলে? তুমি বললে এখন নামা যাবে, তাই বললাম সমুদ্রের জল কোথায় সেটা তো ব্যাপার আবার। হ্যাঁ, দুটো বেজে। খালির মতো অত দূরে হাতছানি না, অত দূরে না, এখানে অত দূরের তো গল্প নেই। এখানে কাছে থাকে, বালিটা পাওয়া যায় না। আবার বেশি কাছে থাকলেও নামতে অসুবিধা, আমার বোল্ডারের সমস্যা। এই সময়টা বালি পাওয়া যায়। চলো, স্নানের লোক কিন্তু কম, ঠান্ডা আছে সেই কারণে স্নানের লোক কম। দেখি আমরা স্নান করি কি করি না, আমার তো চান্স কম, আমি শীত কাতুরে। তুমি কি করবে? নামবে? এই হচ্ছে প্লাস্টিক মোবাইল কভার, আমাদের টাকা নিয়ে নিয়েছি একটু, ডাব ঠাপ যদি খাওয়া হয়। প্রচুর দোকানপাট হয়ে গেছে এখানে। এটা হচ্ছে নিউ দীঘা বাজারের পরের রাস্তাটা, মানে জাহাজবাড়ির রাস্তাটা। আইসক্রিম খাবে? না, আমি বললাম তোমার ফেভারিট আইসক্রিম। খাও, আইসক্রিম খাই। দাঁড়াও না, ও আগে 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 স্নান, তারপর আইসক্রিম। না না না, ওদিকে যাবো, ওদিকে হয় ওদিকে যাবো না ওদিকে যাবো, এখানটা ভিড় বেশি। দেখো এদিকে আবার, ওইদিকে যাওয়া যাবে। হ্যাঁ ওদিকে স্পিড বোটের গল্প রয়েছে। ওরে বাবা, পায়ে জল লাগতে হচ্ছে, পা কেটে বেরিয়ে যাবে ঠান্ডায়। জল ভয়ানক ঠান্ডা, ভয়ানক ঠান্ডা। আমি পায়ের বেশি যাচ্ছি না, তুমি কি করবে সেটা দেখো।
স্নান করতে না পেরে এখন আইসক্রিম খেতে যাচ্ছি। আইসক্রিম না কুলফি ওটা? প্ল্যান হচ্ছে আইসক্রিম খেয়ে তারপর যদি স্নান করা যায় দেখা যাক। আমার ইয়ে দাও, পাইনাপেল দাও। এটা কি কুলফি না সফটি না আইসক্রিম? এটা দারুণ ব্যাপার, আগের বারও খেয়েছিলাম। আমার হচ্ছে পাইনাপেল, তোমার কি? অরেঞ্জ। সেই সেই কত করে? 20 টাকা সেই। ম্যাডাম গেছে স্নান করতে। আমি আর স্নানের রিস্কটা নিতে পারিনি, প্রচন্ড জল ঠান্ডা। আমি আপাতত বিচে বসে সানবাত নিচ্ছি। বেশ লাগছে। স্নানটা হোক তারপরে যাব খেতে। আপাতত একটু বিচে সময় কাটে। বাজে 3:48, আমরা একটু ফ্রেশ হলাম, এবার একটু বেরোবো। কোথায় যাব আমরা এখন উদয়পুর সি বিচ। এখান থেকে ডান দিক। আমরা ওইখানে গিয়ে কিছু খাবো ভাবছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। বেশ সুন্দর ওয়েদার দীঘাতে। একদম নেই তা না, আছে। খুব যে রাশ ব্যাপারটা সেটা নয়, ঠিকঠাক। আমরা একটা কাজ করি, আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাই, মেন রোডটা ছেড়ে আমরা ওইখানে বনের মধ্যে দিয়ে যাই, দেখতে ভালো লাগবে। এই রাস্তাটায় গ্রিনারি আছে, এদিকে এখনো ঝাউবন আছে।
বন্ধুরা কেমন লাগছে কমেন্টে প্লিজ একটু জানাও, তাহলে আমরাও একটু উৎসাহ পাই আর কি নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। প্রচুর হোটেল হয়েছে এইসব জায়গায়, এক সময় হোটেল ছিলই না, ঝাউবনই ছিল, সব কেটে এখন প্রচুর হোটেল হয়েছে। বলতে বলতে বাদিকে আমার ঢেউ সাগর পার্ক। আমি তো শুনেছিলাম গতবার যখন এলাম বললো নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের মামলা হয়েছে, পার্ক উঠে যাবে। যাক, পার্ক ওঠেনি, এটা একটা ভালো কথা। এখানে তো আবার পার্কিং দিতে হবে না? নিচে নামতে গিয়ে শর্ট হবে। আচ্ছা, চারটে বেজে গেল, আমরা এলাম উদয়পুর সি বিচে। এখানে পুজো হচ্ছে, সেই জন্য মাছ মাংসের স্টল সব বন্ধ। বাকি রঙিন জলের স্টল আছে, সেটাতেও আমরা বঞ্চিত। সুতরাং খালি পেটে এখন ফল খাওয়া যাবে না। আমরা ভেবেছিলাম একটু মাছ মাংস পাওয়া গেলে খাবো, শুধু এখানে ফল আর জল। জল তো সিলেবাসেই নেই, আর ফল খালি পেটে খাবো না, তাই দেখি এখন অন্য একটুখানি ঘুরে ওদিকে কোথাও যাব, ওদিকে গিয়ে খাবো। তো পুজো হচ্ছে, ওই এইখানে পুজো হচ্ছে, সেই জন্য মাছ মাংস বন্ধ আছে। বলুন দাদা। अच्छा जगह আছে बढ़िया আছে জায়গাটা মস্ত লাগে মস্ত লাগছে জায়গাটা বঢ়িয়া লাগছে আমি প্রথম তোরা আবে আপনার বাড়ি কোথায়? বাড়ি পাতা আছে আচ্ছা, উড়িষ্যা বাড়ি পাতা। হ্যাঁ ঠিক আছে, জায়গাটা ঠিক আছে, মস্ত লাগছে জায়গাটা, বঢ়িয়া লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদার হঠাৎ ইচ্ছা হলো ব্লগে কিছু বলবে, তাই স্বতঃস্ফূর্তভাবে এসে কিছু একটা বলে গেল। আমি পুরোটা বুঝলাম না উড়িয়া ভাষায়, যাক ভালোবেসে যেটা বললো সেটাই আমি রাখছি। তোমরা কেউ বুঝলে কি না সেটা আমাকে জানাও, যদি বুঝে থাকো আমাকে একটু বুঝিয়ে দিও। ওইদিকে তালসারি দেখা যাচ্ছে দূরে, আর মিসেস 360 ভিডিও করতে ব্যস্ত ঝাউবনের ওখানে। 360 ভিডিও ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে তো আপলোড হবে, তোমরা এই দুটো প্রোফাইল চেক আউট করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। আমি কিছুটা ক্লিপিংস এই ভিডিওতেও দিয়ে দেবো। ওই যে ওইখানে ভিডিও প্রিপারেশন চলছে। আমরা 5:30টার সময় লাঞ্চ করতে ঢুকেছি। এটাকে আর এখন লাঞ্চ বলা যায় না, এখন আর লাঞ্চ বলা যাবে না। প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে 1 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি। 1 প্লেট, তার কারণ হচ্ছে শুধু বিরিয়ানি খেয়ে পেট ভরাবো না, বাকি জিনিসপত্র খেতে হবে।
তো এখন এক প্লেট বিরিয়ানি হাফ হাফ খাই, তারপরে বাকিটা দেখা যাবে, তাই তো? একদমই। প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর খেতে আরেক প্লেট অর্ডার করলাম। তো এই চিকেন বিরিয়ানির যে থালিটা দেখলে আরেকটা অর্ডার দিয়েছি, যদি আগে বলে নিই। একটা বলেছিলাম, তো ভালো লেগেছে দেখে আরেক প্লেট বলা হয়েছে। তো একটা ছোট আলু ছিল, সাথে বেশ অনেকটাই রাইস ছিল, কারণ সবথেকে বড় কথা 2 পিস চিকেন রয়েছে, আর দাম কিন্তু 120 টাকা। এখন বাজে 6:42। আমরা খেয়ে দিয়ে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, এখন বেরোলাম। এখন যাব মন্দিরে। বললো তো 7:30 8টা অবধি তো খোলা থাকে। দেখি গিয়ে, ভালো ঠান্ডা লাগছে কিন্তু। এই হচ্ছে মন্দিরের ফার্স্ট ভিউ। রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, এখানে জুতো রাখতে হবে। জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র, পার্কিংটা কোথায়? মানে টুয়ার্ডস নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে আসতে হবে। এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। কোথাও তো একটা জুতো রাখতে হবে মনে হয়, দেখছি সেটা। সম্ভবত এই ডান দিকে জুতো রাখার জায়গা। এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে পার্কিংয়ের কোনো ফি নেই, জুতো রাখার ক্ষেত্রেও কোনো ফি নেই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, কেউ যদি ক্যামেরা নিয়ে আসো সেটা কিন্তু আলাদা কাউন্টারে রাখতে হবে। প্রতি ক্যামেরা 10 টাকা করে টিকিট। হেলমেট যদি রাখতে চাও সেক্ষেত্রেও কিন্তু প্রতিটা হেলমেট 10 টাকা করে টিকিট। আর ওর সাথে যদি তামাকজাত দ্রব্য থাকে সে সমস্ত কিছুই জমা রাখতে হবে 10 টাকা টিকিটের বিনিময়ে। আর মন্দিরের ভেতরে কিন্তু এই মুহূর্তে রেকর্ডিং আর অ্যালাউড নয়, শুধুমাত্র মোবাইল অ্যালাউড, কিন্তু সেটাও ছবি তোলার জন্য। ভিডিও রেকর্ডিংয়ে কিন্তু ওনারা বাধা দিচ্ছেন। যদিও মন্দির উদ্বোধনের পরপরই আমি যখন গেছিলাম তখন কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছিল। এই মুহূর্তে একদম ব্যানার করে লিখে দেওয়া রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি প্রোহিবিটেড, তবে পারমিশন নিয়ে ছবি তোলা যাচ্ছে। আমি মূল মন্দিরের যে বাইরের অংশ সেখানে এইটুকু ভিডিও করেছি, এর পরবর্তী ভেতরের অংশে আমি কোনো ভিডিও করিনি। তো নিয়মকানুন এইটুকু মেনে চলতেই হবে। মহাপ্রভুর প্রসাদ, এখানে প্রসাদ ঘর থেকে সবাইকে বিতরণ করা হচ্ছে। এবার আপনারা চাইলে আলাদা করে প্রসাদ কিনতেও পারেন। 100 টাকা ডালি মিনিমাম স্টার্টিং। জগন্নাথ ধাম সম্পর্কে তুমি কিছু বলতে চাও? জগন্নাথ ধাম নয়, অবশ্যই জগন্নাথ মন্দির, এটা ভীষণ কন্ট্রোভার্সির একটা জায়গা। আচ্ছা, জগন্নাথ মন্দির, যাই হোক, ঠিক আছে। আমাদের কাছে সেটা কোনো ব্যাপার না, কারণ আমরা গেছি জগন্নাথ মহাপ্রভু দর্শনে, হ্যাঁ হ্যাঁ, তাই কোনো কন্ট্রোভার্সি মন্দির তো মন্দিরই। যাই হোক, এখন মন্দির দেখে আমরা এসেছি ওল্ড দীঘা বিচে। এখানে পার্কিং 20 টাকা নিল। আর চলো, ঠান্ডা আছে কিন্তু ভালো। এখানে একটুখানি ঘুরে তারপর আমরা ওইদিকে যাবো আবার। আমরা রয়েছে এখন ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক, যেটা সেখানে প্রচুর জনসমাগম, আর সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা।
আমাকে দেখা যাচ্ছেই না হয়তো, তাও ক্যামেরার সামনে এলাম একটু। রয়েছে এখন সমুদ্রের একদম কিনারা। ওল্ড দীঘায় ঢেউ কিন্তু একদম নেই, বিচগুলো রেনোভেট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বোল্ডারের ব্যাপারটা এখন আর নেই, পুরো সিমেন্ট করে দিয়েছে। তবে ঢেউ কিন্তু একদমই চোখে পড়ছে না। মালাই টিক্কা লেগ কাকার ভালো জুসি কিন্তু চেয়ার আছে একটা তো ওল্ড দীঘা থেকে রুমে এসে ভিডিও এডিট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেজে গেছে 11:30, তো ডিনার করা হয়নি। আমরা ওল্ড দীঘা থেকেই যেখান থেকে কাবাব খেলাম সেখান থেকে ডিনার নিয়ে এসেছিলাম। কি ডিনার এসছে না এসছে বাকিটা মিসেসের ডিপার্টমেন্ট, মিসেস বলবে। চলো। তো ডিনারে ওরাই সমস্ত এই প্লেটও দিয়ে দিয়েছে, ছোট ছোট দুটো। এই আছে রুমালি রুটি, এখানে আছে তরকা, আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দাঁড়া সার্ভ করে নিই, তারপরে দেখছি টেস্ট কীরকম সেটা বলছি। এই হচ্ছে এক তরকা, বেশ বড় বড় সাইজের ডিম দেখতে পাচ্ছি আমি এখানে। খেতে কিরকম সেটা খেয়ে বলতে পারবো। আর এক তরকা নিয়েছিল 1 প্লেট, এক তরকা নিয়েছে 1 প্লেট 60 টাকা। আর এই হচ্ছে রুমালি রুটি, রুটির সাইজটা একটু ছোট দেখো, তবে নরম আছে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা অনেকক্ষণ আগে এনেছিলাম। কাঁচা লঙ্কা তরকা হলে আমার কিন্তু দারুণ লাগে, তাই জন্য আমি এটাই এনেছি। খারাপ না, বেশ ভালোই খেতে। গরম থাকলে একটু ভালো লাগতো, মানে অনেকক্ষণ কিনেছি তাই গরমটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই যা খেতে ভালোই। তুমি খেয়ে দেখো তোমার কেমন লাগে। গুড। আমি তো রাত খাবোই না ভেবেছিলাম, একটু ঘুমিয়ে নেওয়ার পর এখন মনে হচ্ছে হালকা একটু খেয়ে নেবো। ভ্লগারদের লাইফ চলছে, এডিটিং। আপাতত খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে কালকে সকালবেলা মর্নিং ওয়াকে সি বিচে। আপাতত গুড নাইট। তো খাওয়া দাওয়া করে নিই, সকালে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের ব্যালকনিতে। 6টায় উঠবো করে 6:30 বেজে গেছে দেখতে। এখন একটু বিচে যাব। বাইরে ব্যাপক ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। আর এই হচ্ছে ভিউ, ব্যালকনি থেকে ভিউ। শীতের দীঘা জাগছে আস্তে আস্তে। গুড মর্নিং। চলো বিচে গিয়ে একটু চা খাওয়া যাক। অপূর্ব ওয়েদার, বিচে সানরাইজ হয়ে গেছে। এই হলো সূর্য।
প্রচুর লোক এখন দিচ্ছে। ঠান্ডাও রয়েছে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। একবার একটু চা টা খাবো। অপূর্ব এটা, দারুণ লাগছে। একটা অদ্ভুত ব্যাপার আমি দেখলাম, সকালবেলা সাধারণত নিউ দীঘা বিচে কিন্তু বালি আমি দেখিনি এর আগে, এবারে কিন্তু সেটা দেখতে পেলাম। সকালবেলা যে কারণে নিচে নামা যায় না, আজই আমরা নামতে পেরেছি। এনিওয়ে চলো চা টা খাওয়া যাক, বেশ ঠান্ডা লাগছে। মাছ উঠেছে দেখি, সবই কুচো মাছ, দেখা যাক। হ্যাঁ চা হলো, ফটোশ্যুট হলো, এবার ব্রেকফাস্ট, ডিম পাউরুটি টোস্ট। এখনো বড় মাছ ফিরে খাচ্ছি। প্রচুর হাওয়া কিন্তু সকাল সকালে, পুরো হাড় কাঁপানোর মতো। বাবা যেরকম হয় খেতাম সেরকমই, তবে লঙ্কা দেয়নি। হ্যাঁ লঙ্কা দেয়নি, তোমার সুবিধা আমার অসুবিধা। পেঁয়াজটাও কম। সকাল সকাল পেঁয়াজ লঙ্কার মাখাই গেল। ব্রেকফাস্ট হলো, আরেক রাউন্ড চা হলো, এবার হোটেলের পথে রওনা। এবার গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। সুসজ্জিত দীঘায় আপনাদের স্বাগত। দীঘা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর। তো বন্ধুরা, এখন বাজে 9:13, আমরা বেরোবো। এখান থেকে বেরোনোর সময় ছিল 9:30 চেক আউট টাইম। তো আমাদের হয়ে গেছে আগেই। আমরা এখান থেকে বেরোবো এখন। বেরিয়ে দেখি মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তো তোমাদের মেরিন ড্রাইভের ভিউটা দেখাচ্ছি। চলো চলো তাহলে বেরোনো যাক, দেখা যাক কতদূর কি দেখানো যায়। চলো। তো দীঘা থেকে বেরিয়ে সেদিন আমরা মেরিন ড্রাইভ হয়ে ফিরেছিলাম। এই রইল মেরিন ড্রাইভের 360 ভিউ, ইনস্টা 360 X3-তে। কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ফেরার একটা সেপারেট ব্লগ আমি বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়াতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সিরিজে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ঘুরতে থেকো। আর এর আগের দীঘা আসার পর্বটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা যদি দেখে না থাকো তোমরা সেটাও দেখে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।
টাটা।